শান্তিবাড়ি সবসময় পরিবেশ বান্ধব বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে কাজ করে। তো আমরা মনে করি যে আমরা যেহেতু নারীর জন্য প্রতিষ্ঠান, নারীর সাথে প্রকৃতির একটা ক্লোজ কানেকশন আছে। এখন সারা পৃথিবীতে পরিবেশ বিপর্যয়, ক্লাইমেট চেঞ্জ এবং নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এইটাকে ট্যাকেল দেওয়ার জন্য এবং পরিবেশকে রিস্টোর করার যে ইস্যুটা, সেটাতে নারীর একটা বড় ভূমিকা আছে। সেসব চিন্তা করে আমরা এই যে রিসাইকেল, রিইউজ, ডিক্লাটারিং এই কনসেপ্টগুলোকে আমরা মানুষের মাঝে অ্যাডভোকেসি করতে চাই, আমরা মানুষকে সচেতন করতে চাই। আমরা জানাতে চাই যে এই যে কনসেপ্টগুলো এখন সারা পৃথিবী জুড়ে মানুষ চর্চা করা শুরু করেছে, বাংলাদেশেও সময় এসেছে আমরা যেন এই বিষয়গুলোকে নিয়ে কাজ করি। আমাদের এখানে একটা ডিক্লাটার কর্নার কিন্তু ছিল, প্রায় 1-1.5 বছর আগে আমরা এই কর্নারটা এস্টাবলিশ করেছিলাম এবং এই ডিক্লাটার কর্নারের মধ্য দিয়ে আমরা এর আগেও একটা ডিক্লাটার মেলা করেছিলাম, কিন্তু সেটা আমাদের ইন হাউস ছিল। এবার আমরা বাইরের থেকেও মানুষকে ইনভাইট করেছি যে আপনারাও অংশ নিতে পারেন, কারণ যা প্রত্যেকের বাসাতেই এরকম কিছু না কিছু জিনিসপত্র থাকে। প্রায় 10 জন বাইরে থেকে এবং আমাদের যারা মেম্বার্স আছেন তাদের প্রায় 8 জন, বলা যায় 18টা স্টল আমরা এখানে অ্যারেঞ্জ করতে পেরেছি এবং হিউজ, আমরা মানে এটা খুবই একটা মজার ব্যাপার এবং খুবই আনন্দ পেলাম যে সকাল থেকে যে পরিমাণ ক্রাউড আমরা দেখেছি এবং সবাই যে পরিমাণ আগ্রহ দেখিয়েছেন এবং সব স্তরের মানুষ। সো আমি মনে করি যে এটা রেসপন্স খুবই ভালো এবং ভবিষ্যতে এই ধরনের কাজ আমরা আরও করতে চাই, আরও করব, কারণ আমরা মনে করি এটা এক ধরনের আমাদের প্রকৃতির জন্য, আর্থের জন্য এক ধরনের রেসপন্সিবিলিটি আমরা ফিল করি, সেটা থেকে এই কাজগুলো আমরা করব। অনেকের যেটা হয় যে ঘর ভর্তি হয়ে থাকে কাপড়, কোনটা পরবে বুঝতে পারছে না, কিন্তু সেখান থেকে যদি কিছুটা কমিয়ে ফেলে তাহলে তার জন্য একটা স্বস্তির ব্যাপার। তো এই আইডিয়াটা যে আমার ব্যবহৃত বা আমি হয়তো কিনেছিলাম যে বা আমি হয়তো গিফট পেয়েছিলাম যেটা হয়তো আমার প্রয়োজন নেই, অন্য কারো প্রয়োজন আছে, সেটা আমি আরেকজনকে দিয়ে দিতে পারছি, হয়তো একটা নামমাত্র মূল্যে, মানে যেটা যেন না মনে হয় যে আমি দান করছি, কেউ স্বল্প পরিমাণ একটা টোকেন মানি দিয়ে সেটা নিবে। তো আমার এই আইডিয়াটা খুব ভালো লেগেছে এবং আমাদের প্রত্যেকের বাড়িতেই এই কাপড়ের, এবং আমি যদি বলি আমার কথা, আমার বাড়িতে আমি যেহেতু বলবো যে আমি অভিনয় করি টেলিভিশনে, সো আমার প্রচুর কস্টিউম হোক, অনেক ধরনের কাপড় আছে যেগুলো বাড়তি পড়ে রয়েছে। তো সেগুলো আমার এই উদ্যোগটা দেখে মনে হলো যে আমিও পরবর্তীতে আমার এরকম অনেক কিছু অব্যবহৃত যেগুলো রয়েছে সেগুলো এভাবে আমি ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। আমি বেসিক্যালি ডিক্লাটার মেলায় আসার কারণ হলো যে এই প্রথম আমি দেখলাম যে এই ধরনের একটা উদ্যোগ, যেখানে কিনা আপনার লেফট ওভার প্রোডাক্ট হোক কিংবা ইউজড প্রোডাক্ট হোক, আমরা সেগুলো নষ্ট না করে, ফেলে না দিয়ে অন্য কাউকে ইউজ করার সুযোগ করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে আমি এটাকে চুজ করেছি, এই মেলাটাকে। আমি ভাবলাম যে আমার যেহেতু কিছু প্রোডাক্ট আছে সেগুলো আমরা স্টোর না করে একটু কম প্রাইসে যদি আমরা ছেড়ে দিই, তাহলে হয়তো অন্যরা, অনেকে যারা বাজেটের মধ্যে আছে তারা কিনতে পারবে। ফার্স্ট হ্যান্ড জিনিস কেনা থেকে সেকেন্ড হ্যান্ড যেই প্রোডাক্টগুলো, এটা আমি খুবই পছন্দ করি এই কারণে যে আমাদের আসলে প্রচুর সব কিছুই তো আমাদের বেশি, হ্যাঁ। তো এই যে কোনো একটা জিনিসই যদি বেশি বানাই, সামান্য একটা চুড়ি হোক, একটা প্লাস্টিক একটা চুড়ি হোক বা একটা ঘড়ি হোক, এগুলো যদি আমরা ছোট জিনিস মনে করে নতুন কিনছি ভেবে কিনি, কিন্তু এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খারাপ। একটা সময় যে আমাদের পরিবেশের জন্য এটা খারাপ হচ্ছে। তো এই চিন্তাধারা থেকেই আমি আসলে চিন্তা করি যে একটু সেকেন্ড হ্যান্ড ইউজ করি, একটু রিসাইকেল করি, নিজের জিনিসও রিসাইকেল করি, আবার খুব পছন্দ হলে সেকেন্ড হ্যান্ডও কিনি। তো সেই চিন্তা থেকেই আসলে শান্তিবাড়ির মেলাতে আসা।